কিন্তু সবারই মন কিন্তু বাবজি কুলুকুলু শুরু হয়ে গেল। কিন্তু সবাই বলে আমি যদি যাই আর ফিরবো না, আমি যদি যাই আর ফিরবো না, আমি তো ফিরে আসতে পারবো না। কিন্তু কেউ কিন্তু সাহস করে উঠে না। ওই মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কেউ ভয়ে উঠে না। বীর পালোয়ান অলঙ্গ তোর উপরে দিয়ে উঠে বলে, আবু জেহেল তুমি বলো যে ওয়াদা গেলা করেছো, ওয়াদা গেলা তুমি পালন করবা নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে আমি জানি তুমি ছাড়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের গর্দান কেউ কাটতে পারবে না। কে সে? কে সে? জোরে বলুন। সে হলো হযরত উমর। অলঙ্গ তোর উপরে নিয়ে যখন উমর উঠে পড়েছে বা আবু জেহেল আনন্দিত হয়ে বলছেন, ওমর গো আমি জানি তুমি ছাড়া মুহাম্মদের গর্দান কেউ কেটে আনতে পারবে না। ওমর যাও, আমাদের বাপ দাদার ধর্মগুলাকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ শেষ করে দেয়, তুমি তার যাও গর্দানটা তুমি কেটে আনো। আবু জেহেলকে উমর ডাক দিয়ে বলছেন, গো নেতা আবু জেহেল তুমি যে ওয়াদা করেছো ওয়াদা গেলা পালন করবা তো? বলে হ্যাঁ। বলে উমর তুমি কান করে শুনে নাও, আমি যে ওয়াদা করেছি ওয়াদা কখনো লড়চড় হবে না, কিন্তু তুমি মুহাম্মদের গর্দান কেটে আনো। ওমর উলঙ্গ তরবারি নিয়ে বেঈমান বেয়াদব উমর আপনার নবীর গর্দান কাটার জন্য রাস্তা দিয়ে তিনি উলঙ্গ তরবারি নিয়ে চলে যায়। যেতে 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 দেখছেন একজন নবীর সাহাবা যার নাম হলো হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি উলঙ্গ তরবারি নিয়ে তুমি কোথায় যাবা রে? ওমর ডাক দিয়ে বলে, নাঈম তুই কি মজলিসে ছিলি না? তুই কি আমাদের মজমাতে ছিলি না? বলে না রে ওমর আমি তো ছিলাম না। বলে কি ব্যাপার? বলে আমাদের বাবু দাদার ধর্মকে নষ্ট করে দেয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তার এত বড় সাহস, তার গর্দান কাটার জন্য আমি ওমর বেরিয়েছি। নাঈম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওমর রে তোমার মতো বেহায়া, তোমার মতো নির্লজ্জ আসমান এবং জমিনের মাঝখানে নাই। কিরকম কিরকম? আমি বেহায়া কিরকম? বলে ওমর সে তো ভালো মানুষ, কারো তো কোনো ক্ষতি করে না, কোনদিন কারো জিনিসে হাত মারে না, কোনদিন কারোর অন্যায় করে না, কোনদিন কাউকে খারাপ কথা বলে না, সে তো কোনদিন কারো সঙ্গে অন্যায় কথা বলে না, উচ্চবাচ্য কথা বলে না। এত সুন্দর মানুষটাকে তুমি কেন মারবে গো ওমর? বলো তোমার মতো বেহায়া নির্লজ্জ আর মনে হয় জমিনে না। ওমর ডাক দিয়ে বলে, নাই তুই কে কলমা পড়ে মুসলমান, কিন্তু নাই নতুন মুসলমান হয়েছে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ওমর কেবল নতুন কলমা পড়ে আপনার নাই মুসলমান হয়েছে। নাঈম ডাক দিয়ে বলে, ওমর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে তোর গর্দানটাকে উড়িয়ে যা হবে হবে। আমার উলঙ্গ তরবারি বের করেছেন। নাঈম ডাক দিয়ে বলে, ওমর তোমাকে আল্লাহ হাতে শক্তি একাই দেয় নাই, আমাকে আল্লাহ হাতে শক্তি দিয়েছে, আমার বাজু তো শক্তি রয়েছে রে ওমর, তোমাকেও ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। দুজন লড়াই যখন শুরু হয়ে গেল, ওমর ডাক দিয়ে ওমরকে বলছেন, নাঈম বলে, ওমর আমাকে মারার আগে, আমার নবীকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছ রে ওমর। আমার বাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন ফতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারা যে নবীর হাতে গা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি খবর নিয়েছো?
বলে অসম্ভব, বলে না সম্ভব। শুনে নাও, নবীর সাহাবা জীবন দিয়ে দেবে কিন্তু মিথ্যা বলবে না। একটু যাও তুমি খোঁজটা নিয়ে নাও রে ওমর। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওমর যখন কাছে যখন পৌঁছে গেলেন বাবা, গিয়ে দেখছেন গুনগুন 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 শব্দ। কিসের কিসের শব্দ ধরে বলুন, কিসের শব্দ? কোরআনের। ওমর যখন বাড়ির কাছে গেলেন, বাড়ির ভিতর থেকে গুনগুন 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 শব্দ রে বাবা। ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিয়েছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের গর্জন পেয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। উমরের ভগ্নিপতি সাঈদ বলছে আমি দরজা খুলি। ফাতেমা বলছে না আমার ভাই এসেছে, আমি দরজা খুলি। সাঈদ বলছে না তুমি মেয়ে মানুষ, যেও না, আমাকে খুলতে দাও। সাঈদ যখন দরজা খুলতে গেল, খোলার সঙ্গে সঙ্গে উমর ঢুকে সাঈদের কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে জমিনে ফেলে দিল। মুখ পেটে রক্ত আপনার ভুমকারি দিয়েছে, রক্ত ফেটে ফেটে বেরিয়ে যায়। উমর ডাক দিয়ে বলে সাঈদ তোরা নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বাবু দাদার দুশ্মন যারা, আমাদের ধর্মকে যারা শেষ করে দেয়, তারা হাতে হাত দিয়ে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাঈদকে বেদম ভাবে পিটুনি শুরু করে দিয়েছে রে বাবা। এদিকে ফাতেমা স্বামীকে মারছে, বিবি আর সহ্য করতে পারে না। দৌড়তে দৌড়তে বিবি আপনার বুকে স্বামীর বুকের উপর পড়ে গেল। হযরত ওমর আপনার বোনের চুলের মুঠিখানা ধরেছে, বোনের গালে 2-3 থাপ্পড় মেরে দিল। দিয়ে বলছে বল তোরা কলমা বুঝবি কিনা, বল ইসলাম তোরা ছাড়বে কিনা, আমাদের বাপ দাদার ধর্মকে যে নষ্ট করে দেই বল তুই ছেড়বি কিনা বল। সঙ্গে সঙ্গে সাঈদার পথে বাঁধা দিয়ে বলে ওরে নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, দিনের দুশমন ওমর, শুনে নাও জীবন দিয়ে দেব যখন কলমা পড়েছি, এই কলমা আর জীবন কোনদিন মুছে ফেলবো না। যদি তুমি মেরে 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 শেষ করে দাও। ওমরকে যখন এই কথা বলা, ওমরের মন তখন মামের মতন গলতে শুরু করে দিয়েছে। আর বলছে বোন রে, আমি তোকে কোনদিনই একটা চর আমি মারিনি রে বোন। আমি কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওরে আমার বোন ফাতেমা, আমি তোকে কত আদর যত্ন করে মানুষ করেছি রে বোন। একটা দিনের জন্য তোকে কোনোদিন চড় মারিনি রে বোন। আজকে চড় মেরে মারার পর রক্ত বের করে দিলাম, তারপরও তুই আমার কথা বলিস না ভাই। যদি মেরে মেরে শেষ করে দাও, কলমা পড়ে যে মজা পেয়েছি, এ মজা আর জীবনেও কোথাও পাবো না। জীবন চলে যাবে যাবে, কিন্তু এই কলমা আর জীবনেও কোনোদিন মুছবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা, ওমর ডাক দিয়ে বলছে বোন রে, আমি তোদের দেখলাম কোরআন তোরা কি জানি গুনগুন করে পড়ছিলি, একটু আমাকে দে, আমি আমার হাতে একবার তুলে দে, আমি দেখি কোন জিনিসটা। সঙ্গে সঙ্গে বোন বলেছে ভাই না হবে না। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক ব্যক্তি হলো নাপাক, মুসলিম ব্যক্তি হলো নাপাক। এই নাপাক ব্যক্তির হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। ফাইনাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক হয় বেশক তারা হলো নাপাক। এই নাপাক মানুষের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। তাহলে কি করব বল? বলে ভাই রে, যদি তুমি নিতে যাও সুন্দর করে তুমি গোসল করে নাও, গোসল করার পরে আমার পাশে তুমি বসে যাও, আমি তোমাকে শুনিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওমর আপনার গোসল বানিয়ে নিলেন। গোসলখানা বানিয়ে নেওয়ার পরে বোনের পাশে যখন বসেছে, বোন তখন শুরু করে দিয়েছে তাহা ইয়াসিন হামিম, এরকম করে যখন ভাইয়ের সামনে বলতে লেগেছে, মম যেমন আপনার আগুন জ্বালিয়ে দিলে আপনার গলতে গলতে পড়ে যায়, এরকম করে ওমরের অত কঠোর দিন
এই কোরআন পড়ার কারণে ওমরের মনটা তখন মমের মতন গলে যায়। ওমরের মনটা যখন মমের মতো গলে গেল, ওমর ডাক দিয়ে বলছে, বোন রে, ও আমার ভগ্নিপতি সাহেব, আমি চলো চলো চলো, যাকে আমি মারার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, বড় কাহিনী রে বোন, ও বোন আমাকে তার দরবারে নিয়ে চল, আমি তার কাছে যাই, আমি তার কাছে গিয়ে কলমাওয়ালা হয়ে যাব, নমাজি হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলা, ঘরের ভিতরে ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরিয়ে এসে বলে, ওমর গো, ও গো ওমর, গতকালকে মসজিদে নববীতে আল্লাহ তুমি দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, মক্কার জমিনে সব থেকে বড় দুজন কাফের, এক হলো আবু জেহেল আর এক হলো ওমর। ওগো আল্লাহ, এই দুজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে ইসলামের হেতাকাঙ্ক্ষী বানিয়ে নাও, আর যদি এদের ভিতরে তুমি ইসলামের হেতাকাঙ্ক্ষী না বানিয়ে নাও, কলমার আপনার দাওয়াত দিতে পারা যাবে না, আজান জোরে দিতে পারবো না। আল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে খাব্বাব বলে, ওমর রে, আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছে। ওমর বলে, কে? খাব্বাব, তুমি কোথায় ছিলে, কোথায় বাড়ি, কি খবর তুমি এখানে? বলে, ওমর রে, তোমার বোন এবং তোমার বোনাইকে আমি খাব্বাব কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলাম, কিন্তু তোমার গর্জন পেয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। চলো আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই। ওমরকে নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবে সুপার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে কোরআন কারিমা শিক্ষা দিচ্ছিলেন। বিশ্ব নবী দয়ার নবীর দরবারে ওমর যখন উলঙ্গ তরবারি নিয়ে হাজির, নবী বলেন, ওসামা দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দিয়ে দেখছেন ওমর, সাহাবারা দরজাটাকে বন্ধ করে দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীর দুশমন, আল্লাহর দুশমন খাদ্দাবের বেটা ওমর এসেছে, আপনি নবী অনুমতি দেবেন না, আপনি অনুমতি দেবেন না, আর আপনি যদি অনুমতি দিয়ে দেন গো নবী, সে আপনাকে মেরে দেবে, আমরা নবী হারা হয়ে যাব, এতিম হয়ে যাব। ও গো নবী, আমরা আপনাকে নিজের জীবনের থেকেও সব থেকে বেশি ভালোবাসি, আপনি অনুমতি দিবেন না। রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, ওমরকে আসতে দাও, ওমর আজ আমার গর্দান কাটার জন্য আসেনি, ওমর আজকে আমার কাছে এসেছে কলমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা দরজা খুলে দিল, ওমর সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে গেলেন, তরবারি টান মেরে ফেলে দিলেন। ওমর যখন নবীজির পায়ের তলে পড়ে গেলেন, আল্লাহর নবী ওমরের কলার খানা চেপে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলে, ও গো ওমর, আমি নবীকে কত কাঁদাবা, আমি নবীকে কত কষ্ট দেবা, আমি নবীকে আর কত জ্বালাবা, আমাকে আল্লাহ নবী করে কেন পাঠালো, আমি আল্লাহ কেন তোমাদের কাছে নবী করে বানালো? ও গো ওমর, আর কত আমি নবীকে তোমরা কাঁদাবা, আমি নবীকে আর কত তোমরা কষ্ট দেবা? ওমরের চোখ দিয়ে তখন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ওমর বলছেন, নবী গো, বড় লম্বা কাহিনী, ওগো নবী, আপনাকে মারার জন্য ওই আবু জেহেলের কথা শুনে আপনার গর্দান কাটতে আসছিলাম। আস্তে আস্তে ইতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট ঘটনা ঘটে গেল, ওদিকে আমি বলতে চাই না। ওগো নবী, যেটা সত্য ধর্ম সেটা চাপা থাকতে পারে না, সেটা আজ থেকে মক্কার জমিনে, আজকে ওপেন কাবা শরীফের ভিতরে, আজকে সবারই সামনে ওপেন আজান হবে, আজকে পৃথিবীর কোনো মায়ের লাল নাই আজকে আজানটাকে ঢেকে দিতে পারে, আজকে কারো মায়ের লাল নাই। কেউ যদি বিবিকে বিবাহ করতে চায়, সন্তানকে এতিম করতে চায়, খাত্তাবের বেটা উমরের সামনে এসে হাজির হয়ে যায়। বিশ্ব নবী বললেন, ওমর রে, আজান দিতে পারি নাই রে ওমর। সঙ্গে সঙ্গে হযরতে ওমর চলে গেলেন মসজিদে। আল্লাহু আকবার যখন কাবা শরীফের ভিতরে আজানটা দিতে লাগলেন, কাফের বেঈমানদের মাথাতে হিট পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন, যারা বলো সুবহানাল্লাহ, যারা বলি লা
জেহেল বলছে কে রে, কার এত বড় সাহস হইল? এত জোরে আজান তো কেউ কোনোদিন যায়নি, আজকে কে? খোঁজলে খোঁজলিতে গিয়ে দেখছে আর কেউ না, তিনি হলেন ওমর। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ওমরের যখন গর্জন দেখেছে কাফের বেঈমান না ময়দান ছেড়ে পালিয়ে যায়, ওমর ডাক দিয়ে বলছে রে কাফেরের দলেরা শোন, এতদিন ছিলাম আবু জেহেলের গোলাম, আজ থেকে আমি গোলাম হয়ে গেলাম আল্লাহ তার রাসূলের। যদি তোরা সন্তানকে ইতিম করতে চাস, যদি বিবিকে তোরা ব্যয় করতে চাস, আমি ওমরের সামনে এসে তোরা দাঁড়া। বেঈমানরা পালিয়ে গেল। আবু জেহেলকে গিয়ে বলছেন গো আমাদের নেতা আবু জেহেল, আপনার ডান হাত শেষ। ডান হাত শেষ মানে কি হয়েছে? ডান হাত আছে তো? ডান হাত শেষ। ডান হাত মানে বলে আপনার ডান হাত ছিল ওমর, যাকে নবীর গর্দান কাটার জন্য পাঠিয়েছিলেন, সেই আজ গর্দান কাটে না, আজকে সে নিজেই তার গর্দান টুকুন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদিরে আমার ভাইরা, আজ ইসলামের জন্য এই আজানকে কেন্দ্র করে, আজান দেওয়াকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে নবী আমার মার খেলেন, সাহাবারা মার খেলেন এবং বিবিকে পর্যন্ত ব্যয় করলেন, সন্তানকে ইতিম করলেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে এতটাই তারা ভালোবেসেছিল, যখন নবীর সাহাবারা যখন নবীর প্রেমিক হয়ে গেল, ও মুসলমান এতটাই তারা ভালোবেসেছিল। তার ছোট্ট একটা ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রেমিক, এত মহব্বতের বাবা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর, ফুলসজ্জা বাসর ঘর। নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো মদিনার তরুণেরা, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে দ্বীন থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে মসজিদ মাদ্রাসা কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা গাজীর হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর। তিনি নবীজির কথা শুনে আপনার বাসর ঘর থেকে উঠে ওলঙ্গা তরবারি নিয়ে চলতে শুরু করে দেবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যান, আমি বাধা দেব না, কিন্তু স্বামী আপনার যে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে গোসল ফরজটা সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে বিবি, আমি হানজালা যদি গোসল করতে গিয়ে দিনের ক্ষতি হয়ে যায়, আমার রাসূলের ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিনে আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ওরে বিবি শোন, আমি হানজালা চললাম জাহাদের ময়দানে। হযরত হানজালা জাহাদের ময়দানে চলে গেলেন। জোর পরে কাফের বেঈমানদেরকে তিনি জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং নিজে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। যখন বলা বিশ্ব নবীর দরবারে একজন মহিলা ময়দানে গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি যারা শহীদ হয় শহীদদেরকে কোন রকম কোন গোসল করানো হয় না। আজকে নবী গো আমার স্বামী হানজালা, তার উপর গোসলের প্রয়োজন ছিল ফরজ, দয়া করে আপনি একটু গোসল টুকুন দেবেন গো নবী। বিশ্ব নবীর লাশ খুঁজে দেখছেন, বিশ্ব নবী আপনার সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালা লাশটা খুঁজো, তিনি কোথায় আছে? খুঁজো করে যখন কোথাও পেলেন না, আকাশের দিকে নবী আপনার তাকিয়ে দেখছেন, পানি টুপে পড়তেছে। আল্লাহ নবীর সামনে যখন লাশটা হাজির হয়ে গেল, তিনি দেখছেন অন্য কোন সাহাবার লাশ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবা হযরত হানজালার লাশ। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, যে তার নিজের বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি হলো জীবনে সব থেকে স্বার্থপর, সেই হলো স্বার্থ, সে হলো নবীর প্রেমিক, সেই হলো আল্লাহ
আল্লাহর প্রেমিক। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেউ জানে না, সেটা কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সবরের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আগামী কালকে রমজান মাস আসছে, বড় বরকতি মাস, বড় রহমতের মাস, বড় নাজাতের মাস। এই মাসটা বড় ভাগ্যবান রে বাবা। এই মাসটার কথা কি দেখছিলাম কে আপনার, আল্লাহু আকবার। এই রমজান মাসে এত ভাগ্যবান ওয়ালা হবে, দিনওয়ালা যারা হবে তাদের জন্য রমজান মাসটা হয়ে যাবে। আর রমজান মাসের আজকে আগা দিন রে বাবা। আজকে নটপুর, আপনার এই নটপুরে হয়দরপুরে আজকে এই আল্লাহু আকবার মসজিদের জালসা। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি রে বাবা। নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো মুসলমানের দলেরা, আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কারা আছো আল্লাহর ঘরে জান্নাত বানাবা, কারা আছো আল্লাহর ঘরে নিজের ঘর তৈরি করবা, আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালাখানা। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলবো, দেশের মানুষের নামাজ পড়া এত কষ্ট, এত কষ্ট আমি নিজে চোখে দেখে এলাম। এই বর্ষার সময় আসছে, ঝড়ের সময় আসছে, বৃষ্টির সময় আসছে, মানুষ নামাজ পড়বে পানিতে ভিজে ভিজে, মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে, হতে পারে না। তাই মসজিদের ভিত হয়ে গেছে বাবা, অনেকটা উঠে গেছে। কিন্তু আমি বলবো বাপ, মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না, এটা হতে পারে না। আজকে বেঈমানরা চাইছে মসজিদ ধুব না, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে তারা কেড়ে নিচ্ছে। কিন্তু আমি বলবো ও বেঈমান, একদিকে মসজিদ কেড়ে নিবি, ভেঙে দিবি, আর এক দিক থেকে মুসলমানদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দেবে। কিন্তু মারতে দামটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এই মসজিদ কোনোদিন শেষ হবে না। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো, আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না, আমি পরে দিয়ে দেব। মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দিই, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি কে আছে বা সর্বপ্রথম এই মসজিদটাকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 10,000 টাকার দাতা ভাগ্যবান একজন দরদিকে বলবো, এই মসজিদ নামাজ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মসজিদ নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম। এক একটা করে নাকি আপনার আমার আমল নামায় হয়ে যাবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন ভাগ্যবান
আর আজকের দিনটাও পবিত্র দিন। এ বাবা, আগামী কালকে রমজান মাস শুরু, আজকে শাবান মাসের শেষ, আগামী কালকে রমজান শুরু। এই দিনে দোয়া কবুল হবে, এই দিনে দোয়া মঞ্জুর হবে, এই রাত্রি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একজন দরুদীকে বলবো, বাপ মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নাই বাপ, হৈদরপুরের লোক, নটখলির লোক, সর্বপ্রথম একজন বলুন। ওগো ভাবছি গো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সম্পদওয়ালা, মাঠে আল্লাহ জমি দিয়েছে, আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা। আপনি আমি চলে যাব, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, মা বাপ চাতো পাখির নাই বলছে আল্লাহ আজকে আমরা চলে এসেছি, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ছেলে মেয়েকে দিয়েছি, আমার আল্লাহর ঘর মসজিদটা আপনার লঙ্গা হয়ে থাকবে, আল্লাহর ঘর মসজিদটার কাজ হবে না, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000। কি গো ইনশাআল্লাহ নাই? একজন দরদি হাতটা তুলে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি হাতটা তুলে বলুন, আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে বা ওই ব্যক্তি ইমানদার, পরোজগার, দিনদার, যে তার নিজের বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি হলো জীবনে সব থেকে স্বার্থপর, সেই হলো স্বার্থ, সে হলো নবীর প্রেমিক, সেই হলো আল্লাহর প্রেমিক। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা চেয়ার ভাঙ্গা, উল্টে পড়ে যাবো নাকি তাহলে? ভাঙ্গা চেলিয়ে চল, এদের মৌলবি দিলে ভাঙ্গে মাথা ফাঁদে পড়ে থাকে। ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই কিন্তু অনেকে তুললো না বাপ, ওরা মনে করছে দেখো মৌলবি এবারে হাত তুলতে বলছে, তার মানে কায়দা আছে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এরকম যদি বাপজি নিয়ত থাকে জেনে নিতে হবে তার ঈমান নাই। কি জোরে বলো, ঠিক না বেঠিক? জোরে বলো, তার ঈমান নাই। জানতে হবে সে ইসলামকে ভালোবাসে না। তাই আরেকবার হাতটা তুলে বলুন, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে বলি নারে তাকবীর। নামাজ অনেকে বাপজি পেছন দিকে হাত তুলে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলো, যেটা কেউ জানে না সেটা কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এ আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সবরের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আগামী কালকে রমজান মাস আসছে, বড় বরকতি মাস, বড় রহমতের মাস, বড় নাজাতের মাস। এই মাসটা বড় ভাগ্যবান রে বাবা। এই মাসটার কথা কি দেখছিলাম কে আপনার, আল্লাহু আকবার। এই রমজান মাসে এত ভাগ্যবান ওয়ালা হবে, দিনওয়ালা যারা হবে তাদের জন্য রমজান মাসটা হয়ে যাবে। আর রমজান মাসের আজকে আগা দিন রে বাবা। আজকে নটপুর, আপনার এই নটপুরে হৈদরপুরে আজকে এই আল্লাহু আকবার মসজিদের জলসা। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি রে বাবা, নবী বলেছেন মান বানা লিল্লাহি
লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো মুসলমানের দলেরা আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা কারা আছো আল্লাহর ঘরে জান্নাত বানাবা কারা আছো আল্লাহর ঘরে নিজের ঘর তৈরি করবা আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালাখানা তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলবো দেশের মানুষের নামাজ পড়ে এত কষ্ট আমি নিজে চোখে দেখে এলাম এই বর্ষার সময় আসছে ঝড়ের সময় আসছে বৃষ্টির সময় আসছে মানুষ নামাজ পড়বে পানিতে ভিজে ভিজে মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে হতে পারে না তাই মসজিদের ভিত হয়ে গেছে বাবা অনেকটা উঠে গেছে কিন্তু আমি বলবো বাপ মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না এটা হতে পারে না আজকে বেঈমানরা চাইছে মসজিদ ধুবো না আজকে মুসলমানদের মসজিদ গুলাকে তারা কেড়ে নিচ্ছে কিন্তু আমি বলবো ও বেঈমান একদিকে মসজিদ কেড়ে নিবি ভেঙে দিবি আর একদিক থেকে মুসলমানদের জীবন দিয়ে রক্ত দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দেবে কিন্তু মারতে দামটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এই মসজিদ কোনোদিন শেষ হবে না তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না আমি পরে দিয়ে দেব মাত্র 10,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দিই আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি একবার জোরে সরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি কে আছে বা সর্বপ্রথম এই মসজিদটাকে তৈরি করার জন্য আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 10,000 টাকার দাতা ভাগ্যবান একজন দরদিকে বলবো এই মসজিদ নামাজ হবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে মসজিদ নামাজ চলবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আযীম এক একটা করে নাকি আপনার আমার আমল নামায় হয়ে যাবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোনো জমিদার নাই এমন কোনো পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই এমন কোনো আল্লাহর প্রেমিক নাই সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন ভাগ্যবান আর আজকের দিনটাও পবিত্র দিন এ বাবা আগামী কালকে রমজান মাস শুরু আজকে শাবান মাসের শেষ আগামী কালকে রমজান শুরু এই দিনে দোয়া কবুল হবে এই দিনে দোয়া মঞ্জুর হবে এই রাত্রি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ নাই বাপ হৈদরপুরের লোক নটখলির লোক সর্বপ্রথম একজন বলুন ওগো ব্যবসায়িক ওগো জমিদার ওগো পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সম্পদওয়ালা মাঠে আল্লাহ জমি দিয়েছে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা আপনি আমি চলে যাব অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে মা বাপ চাতো পাখির নাই বলছে আল্লাহ আজকে আমরা চলে এসেছি জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ছেলে মেয়েকে দিয়েছি আমার আল্লাহর ঘর মসজিদটা আপনার লঙ্গা হয়ে থাকবে কত বলে হ্যাঁ বলে ওমর তুমি
কান করে শুনে নাও, আমি যে ওয়াদা করেছি ওয়াদা কখনো লড়চড় হবে না, কিন্তু তুমি মুহাম্মদের গর্দান কেটে আনো। ওমর উলঙ্গ তরবারি নিয়ে বেঈমান বেয়াদব ওমর আপনার নবীর গর্দান কাটার জন্য রাস্তা দিয়ে তিনি উলঙ্গা তরবারি নিয়ে চলে যায়। যেতে 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 দেখছেন একজন নবীর সাহাবা যার নাম হলো হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি উলঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় যাবা রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, নাঈম তুই কি মজলিসে ছিলি না? তুই কি আমাদের মজমাতে ছিলি না? বলে, না রে ওমর আমি তো ছিলাম না। বলে, কি ব্যাপার? বলে, আমাদের বাবু দাদার ধর্মকে নষ্ট করে দেয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তার এত বড় সাহস, তার গর্দান কাটার জন্য আমি ওমর বেরিয়েছি। নাঈম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওমর রে তোমার মতো বেহায়া, তোমার মতো নির্লজ্জ আসমান এবং জমিনের মাঝখানে নাই। কিরকম কিরকম? আমি বেহায়া কিরকম? বলে, ওমর সে তো ভালো মানুষ, কারো তো কোনো ক্ষতি করে না, কোনোদিন কারো জিনিসে হাত মারে না, কোনোদিন কারোর অন্যায় করে না, কোনোদিন কাউকে খারাপ কথা বলে না, সে তো কোনোদিন কারো সঙ্গে অন্যায় কথা বলে না, উচ্চবাচ্য কথা বলে না। এত সুন্দর মানুষটাকে তুমি কেন মারবে গো ওমর? বলো, তোমার মতো বেহায়া নির্লজ্জ আর মনে হয় জমিনে নাই। ওমর ডাক দিয়ে বলে, নাই তুই কে কলমা বলে মুসলমান, কিন্তু নাই নতুন মুসলমান হয়েছে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ওমর কেবল নতুন কলমা পড়ে আপনার নাই মুসলমান হয়েছে। নাঈম ডাক দিয়ে বলে, ওমর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে তোর গর্দানটাকে উড়িয়ে যা হবে হবে। আমার উলঙ্গ তরবারি বের করেছেন। নাঈম ডাক দিয়ে বলে, ওমর তোমাকে আল্লাহ হাতে শক্তি একাই দেয় নাই, আমাকে আল্লাহ হাতে শক্তি দিয়েছে, আমার বাদু তো শক্তি রয়েছে রে ওমর, তোমাকেও ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। দুজন লড়াই যখন শুরু হয়ে গেল, ওমর ডাক দিয়ে ওমরকে বলছেন, নাঈম বলে, ওমর আমাকে মারার আগে, আমার রবিকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছ রে ওমর। আমার বাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন ফতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারা যে নবীর হাতে গা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি খবর নিয়েছো? বলে, অসম্ভব। বলে, না সম্ভব। শুনে নাও, নবীর সাহাবা জীবন দিয়ে দেবে কিন্তু মিথ্যা বলবে না, একটু যাও তুমি খোঁজটা নিয়ে নাও রে ওমর। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওমর যখন কাছে যখন পৌঁছে গেলেন, বাবা গিয়ে দেখছেন গুনগুন 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 শব্দ। কিসের কিসের শব্দ? ধরে বলুন, কিসের শব্দ? কোরআনের। এই মাইকে সাউন্ড হচ্ছে না নাকি গো? আমার কষ্ট হচ্ছে কেন? আর তো দেখেন তো সাউন্ডটা। আমার বাবা জীবনের কোরআনের শব্দ, কিন্তু এখন আমাদের বাড়িগুলোনে গেলে কিসের শব্দ? সব শফিকের শব্দ, মোবাইলের শব্দ। ঠিক না বেঠিক চলো বলুন? হ্যাঁ, এই তো কি সুন্দর সাউন্ড, পিছিয়ে চলো। হ্যাঁ, এই বাবুজি আমাদের বাড়িগুলো এখন মোবাইলের শব্দ। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, কি বুঝেন আপনারা বলুন? মোবাইলের শব্দ না? না আপনাদের দেশের মা বোনেরা মোবাইল দেখে না? হ্যাঁ, সব দেখে বাবুজি। বাড়িতে মোবাইল না হলে ভাতই খাবে না। কেন? মা বোনরা তো মোবাইল এখন সিরিয়াল নিয়ে পাগল, সিরিয়াল নিয়ে পাগল। স্বামীকে বুঝে দেখো, আমি হলাম কিরণমালা, তোমার বিটি হইল কটকটি। কি ঠিক না বেশি জোরে বলুন? আমার ভাইয়েরা কি শিখাবেন আপনি? কাকে ভুলবে? ওমর যখন বাড়ির কাছে গেলেন, বাড়ির ভিতর থেকে গুনগুন 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 শব্দ রে বাবা।
ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিয়েছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের গর্জন পেয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। উমরের ভগ্নিপতি সাঈদ বলছে আমি দরজা খুলি। ফাতেমা বলছে না আমার ভাই এসেছে আমি দরজা খুলি। সাঈদ বলছে না তুমি মেয়ে মানুষ যেও না, আমাকে খুলতে দাও। সাঈদ যখন দরজা খুলতে গেল, খোলার সঙ্গে সঙ্গে উমর ঢুকে সাঈদের কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে জমিনে ফেলে দিল। মুখ পেটে রক্ত আপনার ভুমকেড়ে দিয়েছে, রক্ত ফেটে ফেটে বেরিয়ে যায়। উমর ডাক দিয়ে বলে সাঈদ তোরা নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বাবা দাদার দুশমন যারা আমাদের ধর্মকে যারা শেষ করে দেয় তারা হাতে হাত দিয়ে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাঈদকে বেদম ভাবে পিটুনি শুরু করে দিয়েছে রে বাবা। এদিকে ফাতেমা স্বামীকে মারছে, বিবি আর সহ্য করতে পারে না। দৌড়তে দৌড়তে বিবি আপনার বুকে স্বামীর বুকের উপর পড়ে গেল। হযরত ওমর আপনার বোনের চুলের মুঠি কানা ধরেছে, বোনের গালে 2-3 থাপ্পড় মেরে দিল। দিয়ে বলছে বল তোরা কলমা বুঝবি কিনা, বল ইসলাম তোরা ছাড়বে কিনা, আমাদের বাপ দাদার ধর্মকে যে নষ্ট করে দেই বল তুই ছেড়বি কিনা বল। সঙ্গে সঙ্গে সাঈদার ফাতেমা ডাক দিয়ে বলে ওরে নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, দ্বীনের দুশমন ওমর, শুনে নাও জীবন দিয়ে দেব যখন কলমা পড়েছি এই কলমা আর জীবন কোনদিন মুছে ফেলবো না। যদি তুমি মেরে 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 শেষ করে দাও। ওমরকে যখন এই কথা বলা, ওমরের মন তখন মামের মতন গলতে শুরু করে দিয়েছে আর বলছে বোন রে আমি তোকে কোনোদিনই একটা চড় আমি মারিনি রে বোন। আমি কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওরে আমার বোন ফাতেমা আমি তোকে কত আদর যত্ন করে মানুষ করেছি রে বোন। একটা দিনের জন্য তোকে কোনোদিন চড় মারিনি রে বোন। আজকে চড় মেরে মারার পর রক্ত বের করে দিলাম, তারপরও তুই আমার কথা বলিস না ভাই। যদি মেরে মেরে শেষ করে দাও কলমা পড়ে যে মজা পেয়েছি এ মজা আর জীবনেও কোথাও পাবো না। জীবন চলে যাবে যাবে, কিন্তু এই কলমা আর জীবনেও কোনোদিন মুছবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা ওমর ডাক দিয়ে বলছে বোন রে আমি তোদের দেখলাম কোরআন তোরা কি জানি গুনগুন করে পড়ছিলি, একটু আমাকে দে, আমি আমার হাতে একবার তুলে দে আমি দেখি কোন জিনিসটা। সঙ্গে সঙ্গে বোন বলেছে ভাই না হবে না। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক ব্যক্তি হলো নাপাক, মুসলিম ব্যক্তি হলো নাপাক। এই নাপাক ব্যক্তির হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। ফাইনাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক হয় বেশক তারা হলো নাপাক। এই নাপাক মানুষের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। তাহলে কি করবো বল? বলে ভাই রে যদি তুমি নিতে যাও সুন্দর করে তুমি গোসল করে নাও, গোসল করার পরে আমার পাশে তুমি বসে যাও, আমি তোমাকে শুনিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওমর আপনার গোসল বানিয়ে নিলেন। গোসলখানা বানিয়ে নেওয়ার পরে বোনের পাশে যখন বসেছে বোন তখন শুরু করে দিয়েছে তাহা ইয়াসিন হামিম এরকম করে যখন ভাইয়ের সামনে বলতে লেগেছে মম যেমন আপনার আগুন জ্বালিয়ে দিলে আপনার গলতে গলতে পড়ে যায়, এরকম করে ওমরের অত কঠোর দিন এই কোরআন পড়ার কারণে ওমরের মনটা তখন মমের মতন গলে যায়। ওমরের মনটা যখন মমের মতো গলে গেল ওমর ডাক দিয়ে বলছে বোন রে আমার ভগ্নিপতি সাঈদ আমি যাকে আমি চলো 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 যাকে আমি মারার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম বড় কাহিনী রে বোন। ও বোন আমাকে তার দরবারে নিয়ে চল, আমি তার কাছে যাই, আমি তার কাছে গিয়ে কলমাওয়ালা হয়ে যাব, নমাজি হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলা ঘরের ভিতরে ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরিয়ে এসে বলে ওমর গো ও গো ওমর
কালকে মসজিদে নববীতে আল্লাহ তুমি দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ মক্কার জমিনে সব থেকে বড় দুজন কাফের, এক হলো আবু জেহেল আর এক হলো ওমর। ওগো আল্লাহ এই দুজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে ইসলামের হিতাকাঙ্ক্ষী বানিয়ে নাও, আর যদি এদের ভিতরে তুমি ইসলামের হিতাকাঙ্ক্ষী না বানিয়ে নাও, কলমার আপনার দাওয়াত দিতে পারা যাবে না, আজান জোরে দিতে পারবো না। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে খাব্বাব বলে, ওমর রে আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছে। ওমর বলে, কে? খাব্বাব তুমি কোথায় ছিলে, কোথায় বাড়ি, কি খবর তুমি এখানে? বলে, ওমর রে তোমার বোন এবং তোমার বোনাইকে আমি খাব্বাব কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলাম, কিন্তু তোমার গর্জন পেয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। চলো আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই। ওমরকে নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবে সুপার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে কোরআন কারিমা শিক্ষা দিচ্ছিলেন। বিশ্ব নবী দয়ার নবীর দরবারে ওমর যখন উলঙ্গ তরবারি নিয়ে হাজির, নবী বলেন, ওসামা দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দিয়ে দেখছেন ওমর, সাহাবারা দরজাটাকে বন্ধ করে দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীর দুশমন, আল্লাহর দুশমন খাত্তাবের বেটা ওমর এসেছে, আপনি নবী অনুমতি দেবেন না, আপনি অনুমতি দেবেন না, আর আপনি যদি অনুমতি দিয়ে দেন গো নবী, সে আপনাকে মেরে দেবে, আমরা নবী হারা হয়ে যাব, এতিম হয়ে যাব। ওগো নবী, আমরা আপনাকে নিজের জীবনের থেকেও সব থেকে বেশি বেশি ভালোবাসি, আপনি অনুমতি দিবেন না। রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, ওমরকে আসতে দাও। ওমর আজ আমার গর্দান কাটার জন্য আসেনি, ওমর আজকে আমার কাছে এসেছে কলমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা দরজা খুলে দিল, ওমর সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে গেলেন, তরবারি টান মেরে ফেলে দিলেন। ওমর যখন নবীজির পায়ের তলে পড়ে গেলেন, আল্লাহর নবী ওমরের কলার কারা চেপে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলে, ও গো ওমর, আমি নবীকে কত কাঁদাবা, আমি নবীকে কত কষ্ট দেবা, আমি নবীকে আর কত জ্বালাবা, আমাকে আল্লাহ নবী করে কেন পাঠালো, আমি আল্লাহ কেন তোমাদের কাছে নবী করে বানালো? ও গো আর কত আমি নবীকে তোমরা কাঁদাবা, আমি নবীকে আর কত তোমরা কষ্ট দেবা? ওমরের চোখ দিয়ে তখন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ওমর বলছেন, নবী গো, বড় লম্বা কাহিনী। ওগো নবী, আপনাকে মারার জন্য ওই আবু জেহেলের কথা শুনে আপনার গর্দান কাটতে আসছিলাম। আস্তে আস্তে ইতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট ঘটনা ঘটে গেল, ওদিকে আমি বলতে চাই না। ওগো নবী, যেটা সত্য ধর্ম সেটা চাপা থাকতে পারে না, সেটা আজ থেকে মক্কার জমিনে, আজকে ওপেন কাবা শরীফের ভিতরে, আজকে সবারই সামনে ওপেন আজান হবে, আজকে পৃথিবীর কোনো মায়ের লাল নাই, আজকে আজানটাকে ঢেকে দিতে পারে, আজকে কারো মায়ের লাল নাই। কেউ যদি বিবিকে বিবাহ করতে চায়, সন্তানকে এতিম করতে চায়, খাত্তাবের বেটা উমরের সামনে এসে হাজির হয়ে যায়। বিশ্ব নবী বললেন, ওমর রে, আজান দিতে পারি নাই রে ওমর। সঙ্গে সঙ্গে হযরতে ওমর চলে গেলেন মসজিদে। আল্লাহু আকবার যখন কাবা শরীফের ভিতরে আজানটা দিতে লাগলেন, কাফের বেঈমানদের মাথাতে হিড়িক পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন, যারা বলো সুবহানাল্লাহ, যারা বলি নারে তাকবীর। ওমর কলমাওয়ালা হয়ে গেল। আবু জেহেল বলছে, কে রে, কার এত বড় সাহস হইল? এত জোরে আজান তো কেউ কোনোদিন যায়নি, আজকে কে? খোঁজলে খোঁজলিতে গিয়ে দেখছে আর কেউ না, তিনি হলেন ওমর। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ওমরের যখন গর্জন দেখেছে, কাফের বেঈমান না ময়দান ছেড়ে পালিয়ে যায়।
ওমর ডাক দিয়ে বলছে রে কাফেরের দলেরা শোন, এতদিন ছিলাম আবু জেহেলের গোলাম, আজ থেকে আমি গোলাম হয়ে গেলাম আল্লাহ তার রাসূলের। যদি তোরা সন্তানকে ইতিম করতে চাস, যদি বিবিকে তোরা ব্যয় করতে চাস, আমি ওমরের সামনে এসে তোরা দাঁড়া। বেঈমানরা পালিয়ে গেল। আবু জেহেলকে গিয়ে বলছেন গো আমাদের নেতা আবু জেহেল, আপনার ডান হাত শেষ। ডান হাত শেষ মানে কি হয়েছে? ডান হাত আছে তো? বলো ডান হাত না, এই লাইটওয়ালা গেল ডান হাত শেষ। ডান হাত মানে বলে আপনার ডান হাত ছিল ওমর, যাকে নবীর গর্দান কাটার জন্য পাঠিয়েছিলেন, সেই আজ গর্দান কাটে না, আজকে সে নিজেই তার গর্দান টুকুন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদিরে আমার ভাইরা, আজ ইসলামের জন্য এই আজানকে কেন্দ্র করে, আজান দেওয়াকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে নবী আমার মার খেলেন, সাহাবারা মার খেলেন এবং বিবিকে পর্যন্ত ব্যয় করলেন, সন্তানকে ইতিম করলেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে এতটাই তারা ভালোবেসেছিল, যখন নবীর সাহাবারা যখন নবীর প্রেমিক হয়ে গেল, ও মুসলমান এতটাই তারা ভালোবেসেছিল। তার ছোট্ট একটা ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রেমিক, এত মহব্বতের বাবা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর, ফুলসজ্জা বাসর ঘর। নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো মদিনার তরুণেরা, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে দ্বীন থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে মসজিদ মাদ্রাসা কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা গাজীর হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর। তিনি নবীজির কথা শুনে আপনার বাসর ঘর থেকে উঠে ওলঙ্গা তরবারি নিয়ে চলতে শুরু করে দেবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যান, আমি বাধা দেব না, কিন্তু স্বামী আপনার যে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে গোসল ফরজটা সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমি হানজালা যদি গোসল করতে গিয়ে দিনের ক্ষতি হয়ে যায়, আমার রাসূলের ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিনে আমি আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাব। ওরে বিবি শোন, আমি হানজালা চললাম জাহাদের ময়দানে। হযরত হানজালা জাহাদের ময়দানে চলে গেলেন। জোর পরে কাফের বেঈমানদেরকে তিনি জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং নিজে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো, জমা করো। যখন বলা বিশ্ব নবীর দরবারে একজন মহিলা ময়দানে গিয়ে বলেন ওগো আল্লাহর রাসূল, আমি জানি যারা শহীদ হয় শহীদদেরকে কোন রকম কোনো গোসল করানো হয় না। আজকে নবী গো আমার স্বামী হানজালা, তার উপর গোসলের প্রয়োজন ছিল ফরজ, দয়া করে আপনি একটু গোসল টুকুন দেবেন গো নবী। বিশ্ব নবীর লাশ খুঁজে দেখছেন, বিশ্ব নবী আপনার সাহাবাদেরকে বললেন ওরে আমার সাহাবারা হানজালার লাশটা খুঁজো, তিনি কোথায় আছে খুঁজো খুঁজো করে যখন কোথাও পেলেন না, আকাশের দিকে নবী আপনার তাকিয়ে দেখছেন পানি টুপে 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 পড়তেছে। আল্লাহ নবীর সামনে যখন লাশটা হাজির হয়ে গেল, তিনি দেখছেন অন্য কোন সাহাবার লাশ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবা হযরত হানজালার লাশ। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, যে তার নিজের বিবি, বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি হলো জীবনে সব থেকে স্বার্থপর, সেই হলো স্বার্থ, সে হলো নবীর প্রেমিক, সেই হলো আল্লাহর প্রেমিক। তাই আমি আপনাদেরকে বলবো হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা সকলে উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা কি হলো?
এটা চেয়ার ভাঙ্গা উল্টে পড়ে যাবো নাকি তাহলে ভাঙ্গা চেলিয়ে চল এদের মৌলবি দিলে ভাঙ্গে মাথা ফাঁদে পড়ে থাকে ভাইরা আমার বাবা জীবনেরা তাই কিন্তু অনেকে তুললো না বা ওরা মনে করছে দেখো মৌলবি এবারে হাত তুলতে বলছে তার মানে কায়দা আছে হ্যাঁ আল্লাহুম্মা আমিন এরকম যদি বাপজি নিয়ত থাকে জেনে নিতে হবে তার ঈমান নাই কি জোরে বলো ঠিক না বেঠিক জোরে বলো তার ঈমান নাই জানতে হবে সে ইসলামকে ভালোবাসে না তাই আরেকবার হাতটা তুলে বলুন পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবো একটু হাত উঁচু করে বলি নারে তাকবীর নামাজ অনেকে বাপজি পেছন দিকে হাত তুলে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে হ্যাঁ কিন্তু হা বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলো যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সবরের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো আগামী কালকে রমজান মাস আসছে বড় বরকতি মাস বড় রহমতের মাস বড় নাজাতের মাস এই মাসটা বড় ভাগ্যবান রে বাবা এই মাসটার কথা কি দেখছিলাম কে আপনার আল্লাহু আকবার এই রমজান মাসে এত ভাগ্যবান ওয়ালা হবে দিনওয়ালা যারা হবে তাদের জন্য রমজান মাসটা হয়ে যাবে আর রমজান মাসের আজকে আগা দিন রে বাবা আজকে নটপুর আপনার এই নটপুরে হয়দরপুরে আজকে এই আল্লাহু আকবার মসজিদের জলসা আমি আপনাদের কাছে হাদিস পড়েছি রে বাবা নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো মুসলমানের দলেরা আল্লাহ ওয়ালারা নবীর প্রেমিকেরা কারা আছো আল্লাহর ঘরে জান্নাত বানাবা কারা আছো আল্লাহর ঘরে নিজের ঘর তৈরি করবা আল্লাহর জান্নাতে তৈরি করবা নিজের জন্য বালা খালা তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদেরকে বলবো দেশের মানুষের নামাজ পড়া এত কষ্ট আমি নিজে চোখে দেখে এলাম এই বর্ষার সময় আসছে ঝড়ের সময় আসছে বৃষ্টির সময় আসছে মানুষ নামাজ পড়বে পানিতে ভিজে ভিজে মানুষ ঝড় বৃষ্টিতে পানিতে নামাজ পড়বে হতে পারে না তাই মসজিদের ভিত হয়ে গেছে বাবা অনেকটা উঠে গেছে কিন্তু আমি বলবো বাপ মুসলমান বেঁচে থাকতে মসজিদ হবে না এটা হতে পারে না আজকে বেঈমানরা চাইছে মসজিদ ধুবো না আজকে মুসলমানদের মসজিদ গুলাকে তারা কেড়ে নিচ্ছে কিন্তু আমি বলবো ও বেঈমান একদিকে মসজিদ কেড়ে নিবি ভেঙে দিবি আর একদিক থেকে মুসলমানদের জীবন দিয়ে রক্ত দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করে দেবে কিন্তু মারতে দামটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এই মসজিদ কোনোদিন শেষ হবে না তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে এখন জান আছে কিন্তু মাল না আমি পরে দিয়ে দেব মাত্র 10,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দিই